মোবারক তানভীর সাহেব বক্তৃতা করবেন। তিনি জামিয়া আহমদিয়া জার্মানির এক প্রফেসর। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রশ্ন হলো, আল্লাহ তাআলার ইবাদত অর্থাৎ তার নিজের গুণাবলীর বিকাশস্থল এবং নিজ চিরন্তন সৌন্দর্য এবং দীপ্তিতে মানুষকে ধন্য করার জন্য কোনো নিজাম বা ব্যবস্থাপনা রেখেছেন কিনা। এসব প্রশ্নের উত্তর যখন পবিত্র কোরআনে আমরা তালাশ করি, তখন সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের সার্বজনীন এই ঘোষণা আমরা দেখি যে নাহনু লাহু আবেদুন, অর্থাৎ আমরা হলাম সেই সৌভাগ্যবান যারা খোদা তাআলার কৃপায় তার আবদ বা বান্দা হওয়ার যে উদ্দেশ্য সেটি অর্জন করেছি। যে নিজাম বা ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হয়ে তারা এই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করেছেন, সেটির উল্লেখ দেখা যায় আয়াত সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতে, অর্থাৎ আল্লাহর রঙে রঙিন হও, আর রং বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহর চেয়ে উত্তম আর কে হতে পারে। আল্লাহর রং অবলম্বনের অর্থ হলো আল্লাহর গুণাবলী অবলম্বন করা। এটি স্পষ্ট কথা যে আল্লাহ তাআলা তার নিজের গুণাবলীর বিকাশস্থল বানানোর জন্য যে নিজে যে ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করবেন সেটি সবচেয়ে পরিপূর্ণ হবে, কামেল হবে। আল্লাহ তাআলা তার নিজের নিজাম বা ব্যবস্থাপনা সম্পর্কে নিজেই বলছেন যে তা এরূপ অনন্য, কামেল এবং পরিপূর্ণ যে তাতে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি অন্বেষণ করতে করতে মানুষ ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে ফিরে আসতে পারে, কিন্তু কোনো ত্রুটি তাতে খুঁজে পাবে না। আসুন দেখি সেই নিজাম কি, সেই ব্যবস্থাপনাটা কি। আল্লাহ তাআলা আরশে অধিষ্ঠিত হয়ে নিজের গুণাবলীর জাতির বিকাশ ঘটানোর জন্য খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করে পবিত্র কোরআনে বলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে যাচ্ছি। হাদিসে এর বিস্তারিত ব্যাখ্যা হলো, কুনতু কানজাম মাখফিয়া ফা আহবাবতু আন উরাফা ফা খালাকতু আদম, অর্থাৎ আমি এক গুপ্ত ভান্ডার ছিলাম, আমি পরিচিত হওয়া পছন্দ করলাম, চাইলাম যে পরিচিত হই, আর এই উদ্দেশ্যে আমি আদম সৃষ্টি করেছি। এই হাদিস সুফিরা বর্ণনা করেছেন। আর এই শব্দগুলো আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ইলহাম করেছেন। তিনি এই বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, যখন আল্লাহ তাআলা পৃথিবীতে নিজেকে প্রকাশ করতে চান তখন তার কুদরতের বিকাশ নবীকে পৃথিবীতে পাঠান এবং স্বীয় ওয়াহী তার প্রতি অবতীর্ণ করেন এবং স্বীয় প্রতিপালন শক্তি তার মাধ্যমে প্রদর্শন করেন। তখন পৃথিবী দেখে বা বুঝতে পারে যে আল্লাহ আছেন। তারাই একটি সম্প্রদায় যারা খোদা দর্শনের আয়না বা দর্পণ, যাদের মাধ্যমে
ওই খোদা প্রকাশিত হন, যার সত্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, আর গুপ্ত থেকে গুপ্ততর, এবং অদৃশ্য থেকে অদৃশ্যতর। আর চিরকাল নবীদের মাধ্যমেই সেই গুপ্ত ধনভাণ্ডারকে শনাক্ত করা হয়েছে, যার নাম হলো খোদা, বা যাকে খোদা বলা হয়। সুধীমণ্ডলী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের যে সূরাতে পূর্ববর্তী জাতিসমূহের মাঝে স্বীয় খেলাফত ব্যবস্থার কথা উল্লেখ করে তো উম্মতে মুহাম্মদিয়ায় খেলাফত আলা মিনহাজে নবুয়তের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সূরার নামেই সূরাতুন নূর রেখেছেন। আল্লাহ তাআলার কুদরত বড়ই বিস্ময়কর। এই সূরাতে তিনি নিজের সত্তার পরিচয় যা তুলে ধরেছেন তা হলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা স্বীয় নূর বা জ্যোতির বিকাশের ধারা নবীদের মাধ্যমে করেছেন, যা হযরত আদম থেকে আরম্ভ হয়েছে। সকল যুগে প্রয়োজন অনুসারে সর্বজ্ঞ পরম প্রজ্ঞাবান খোদা সেই যুগ অনুযায়ী নবুয়ত এবং এরপর খেলাফত আলা মিনহাজের নবুয়তের মাধ্যমে স্বীয় নূর বা জ্যোতির মাধ্যমে পৃথিবীকে আলোকিত করেছেন। কিন্তু যখন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, অন্যায় অবিচার ও অমানুষের ভয়াবহ দৃশ্য চরম রূপ ধারণ করে, তখন মহাপ্রজ্ঞাবান খোদা সেই অন্যায় অবিচার ও তমসা দূর করার জন্য স্বীয় পূর্ণাঙ্গীন এবং সর্বোত্তম নূর বা জ্যোতির বিকাশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তার আগমন সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম লিখেছেন, সেই সত্য খেলাফত যার কামেল অস্তিত্বের সত্যতা প্রতিষ্ঠিত করার জন্য মানব সৃষ্টির সূচনা হয়, বরং বলতে হবে পুরো বিশ্ব সৃষ্টি হয়েছে। অর্থাৎ মহানবীর সত্তায় নিজ পূর্ণাঙ্গীন ও সর্বোত্তম মর্যাদায় প্রকাশিত হয়ে খোদা দর্শনের দর্পণ হয়েছেন। পুনরায় তিনি আলাইহিস সালাম সেই জ্যোতি যা মোহাম্মদ রাসূলুল্লাহর সত্তায় প্রকাশিত হয়েছে তাইভাবে উল্লেখ করেছেন যে সেই সর্বোচ্চ স্তরের নূর যা মানুষকে দেয়া হয়েছে, অর্থাৎ কামেল মানবকে, তা ফেরেশতাদের মাঝে ছিল না, নক্ষত্র রাজিতেও ছিল না, চন্দ্রেও ছিল না, সূর্যও ছিল না। বস্তুত তা পৃথিবী ও আকাশের কোনো বস্তুতেই ছিল না, কেবলমাত্র মানুষের মাঝে ছিল, অর্থাৎ পূর্ণ মানবের মাঝে। তিনি হলেন সর্বোত্তম, পূর্ণতম, শ্রেষ্ঠতম, সর্বোচ্চ অস্তিত্ব, আমাদের নেতা ও প্রভু নবীদের নেতা, অমর জীবন প্রাপ্তদের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব সেই জ্যোতি পূর্ণ মানবকে দান করা হয়েছে এবং মর্যাদা অনুসারে তাদেরকেও কিছু দান করা হয়েছে যারা তারই মতো কিছুটা গুণ বা বৈশিষ্ট্য রাখে। এরপর তিনি তার ফার্সি নজমে বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় জগতের নেতা ও দীপ্তিমান প্রদীপ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় জগতের নেতা ও দীপ্তিমান প্রদীপ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ও সকল যুগকে আলোয় উদ্ভাসিতকারী। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন এক জাতির ভিত রচনা করেছেন যাকে কুনতুম খায়রা উম্মাতিন, এই পবিত্র শব্দাবলীর মাধ্যমে সকল উম্মত বা জাতির চেয়ে উত্তম আখ্যা দিয়েছেন, যেখানে ঐক্যের এক অনন্য দৃশ্য বিশ্বজগৎ দর্শন করেছে। তিনি স্বীয় সাহাবীদেরকে আল্লাহ তাআলার জ্যোতি দ্বারা এমনভাবে রাঙিয়েছেন যে তারাও তার আনুগত্যের কল্যাণে খোদা দর্শনের আয়নায় পরিণত হয়েছেন। আল্লাহ আল্লাহ ফিস সাহাবি এর সত্যায়নস্থল আখ্যায়িত হয়েছেন, যাদের সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা তাদের রসুলের মকবুলের বা গ্রহণীয় রসুলের পথে এরূপ ঐক্য অর্জন করেছিলেন এবং তার আধ্যাত্মিক রঙে এভাবে রঙিন হয়ে গিয়েছিলেন যেন ইসলামী ভ্রাতৃত্বের দিক থেকে তারা সত্যই এক দেহের অঙ্গের ন্যায় হয়ে গিয়েছিলেন। তাদের নিত্যদিনের আচার ব্যবহার ও জীবন ব্যবস্থায় এবং তাদের অভ্যন্তর ও বাইরে নবুয়তের জ্যোতি এমনভাবে প্রবেশ করেছিল যেন তারা সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু প্রতিচ্ছবি ছিলেন। উম্মতে মুহাম্মদিয়া সর্বোত্তম উম্মত হিসেবেই ছিল যতদিন পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্তা
তাদের মাঝে বিদ্যমান ছিল। এরপর খোলাফায়ে রাশিদিনের কল্যাণমণ্ডিত নিজাম বা ব্যবস্থাপনা তাদেরকে পথ নির্দেশনা প্রদানের জন্য আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রেখেছেন। কিন্তু যখন এই উম্মত খেলাফত ব্যবস্থাপনার অবমূল্যায়ন করলো এবং আল্লাহ তাআলা স্পষ্ট আদেশ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আর তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিক্ষিপ্ত হয়েও না, এই আদেশ লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা এই কল্যাণমণ্ডিত নিজামকে তুলে নেন, যার সাথে সাথে উম্মতের ঐক্য ভেঙে খান খান হয়ে যায় আর সেই কল্যাণরাজি উঠে যায় যা খোদা তাআলা কর্তৃক প্রতিষ্ঠিত এই নিজামের সাথে সম্পৃক্ত ছিল। খোলাফায়ে রাশিদিনের পর উম্মতের সকল শ্রেণীর উপর সেই নৈরাজ্যের ঢেউ একের পর এক আছড়ে পড়ে, যার সম্পর্কে সত্যবাদী বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে পূর্বেই সতর্ক করেছিলেন। শান্তি, নিরাপত্তা ও তৌহিদের যুগের যবনিকাপাত ঘটে এবং বিপদাবলী ও সমস্যার যুগের সূচনা হয়। মুসলিম উম্মাহ এই ভগ্ন ঐক্যকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ সকল প্রকার প্রচেষ্টা চালিয়েছে। মুসলমান রাজা বাদশারা নিজেদের জন্য খলিফা পদবিও ধারণ করেছেন, কিন্তু সেই ঐক্য যা খোদা তাআলা নবুয়ত ও খেলাফতের রাশেদার মাধ্যমে দান করেছিলেন, মানব রচিত শত পরিকল্পনার মাধ্যমেও আর কখনো সেই ঐক্যের মুখ দেখার সাধ্য হয়নি। বরং বিগত 14 শতাব্দী একথার সাক্ষ্য বহন করে যে ঔষধ প্রয়োগ সত্ত্বেও ব্যাধি বৃদ্ধি পেতেই থাকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের উপর বিভিন্ন যুগের আগমনের ভবিষ্যৎবাণী করে বলেন, তোমাদের মধ্যে নবুয়ত ততদিন পর্যন্ত বর্তমান থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ চাইবেন, এরপর তা উঠিয়ে নেবেন। এরপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহ তাআলা যখন চাইবেন এই নিয়ামতকেও তুলে নেবেন। এরপর তার নিয়তি অনুযায়ী অত্যাচার ও উৎপীড়নের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। এর ফলে মানুষের হৃদয় উৎকণ্ঠিত হয়ে উঠবে, তারা কষ্ট অনুভব করবে। এরপর যখন এই যুগের অবসান ঘটবে, তখন এর চেয়েও প্রবল স্বৈরাচারী রাজত্ব প্রতিষ্ঠিত হবে। পরিশেষে আল্লাহ তাআলার দয়া ও করুণা উদ্বেলিত হবে এবং এই অত্যাচার ও উৎপীড়নের যুগের অবসান ঘটাবেন। এরপর পুনরায় নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আখেরি বা সেই যুগের ভয়াবহ অমানিসাও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতির মাধ্যমেই বিদূরিত হবে, তা খোদা তাআলা নির্ধারণ করে রেখেছেন। এবার এটি দেখতে হবে যে এই জ্যোতি বর্তমান যুগে কার মাধ্যমে স্বীয় বিকাশ ঘটিয়ে তার মিশনকে পূর্ণতা দান করছে। আমাদের মনিব সত্যবাদী বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ অনুযায়ী আল্লাহ তাআলা তার এই অনুগ্রহ আখারিনদের এই যুগে রসুল প্রেমে বিভোর হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, প্রতিশ্রুত মসিহ ও মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের বিমূর্ত সত্তার আকারে অবতীর্ণ করেছেন। তার সত্তাই যিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বা তিনি নিষ্ঠাবান প্রেমিক, যার সম্পর্কে ফেরেশতারাই সাক্ষ্য প্রদান করেছে, হাদা রাজুলুন ইউহিব্বু রাসূলুল্লাহ, অর্থাৎ ইনি সেই ব্যক্তি যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম তার আবির্ভাবের উদ্দেশ্য সম্পর্কে বলেন, সেই খোদা যিনি কখনো স্বীয় অস্তিত্বকে প্রমাণবিহীন রাখেন না, যেমনটি তিনি সকল নবীর উপর প্রকাশিত হয়েছেন। আদি থেকে তিনি পৃথিবীকে অমানিসায় আচ্ছন্ন পেয়ে পৃথিবীকে দীপ্তিমান করে আসছেন। তিনি বর্তমান যুগকেও তার থেকে দূরে পেয়েছেন। তখন তিনি ভূপৃষ্ঠকে নতুন তত্ত্বজ্ঞান দ্বারা আলোকিত করতে চাইলেন, নতুন নতুন নিদর্শন প্রদর্শনের মাধ্যমে পৃথিবীকে জ্যোতির্ময় করতে চাইলেন। অতএব এ উদ্দেশ্যেই তিনি আমাকে প্রেরণ করেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মোকাম এবং মর্তবা বা পদমর্যাদা বুঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আশ-শামসের তাফসীরের বলেছেন, শামস বা সূর্য বলতে শরীয়তবাহী নবী এবং কমর বলতে বা চন্দ্র বলতে অনুবর্তী নবীকে বুঝিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মাকাম ও মর্যাদা সম্পর্কে বলেন, সকল চন্দ্র তার সূর্য থেকে তুচ্ছ হবে, কিন্তু নিজ সূর্য থেকে তুচ্ছ চন্দ্র অন্য সকল সূর্য থেকে উচ্চ মর্যাদার অধিকারী হতে পারে। এটি এমন এক বিষয়
যার সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন, তোমার এগিয়ে যাওয়ার কারণেই আমরাও এগিয়ে আছি। অর্থাৎ হে আমার আধ্যাত্মিক সূর্য, তুমি যেহেতু অনেক উজ্জ্বল ছিলে, এই জন্য তোমার চন্দ্র অপরাপর সকল সূর্যের চেয়ে স্বীয় ঔজ্জ্বল্যে অগ্রগামী রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে আমাদের বিশ্বাস হলো হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য সকল নবীর চেয়ে নিজের মর্যাদা ও সম্মানের দিক থেকে মহান। এরপর হুজুর লিখেছেন, আমি দেখেছি কতিপয় মানুষের হৃদয়ে এই প্রশ্ন জাগে যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম অন্যান্য সূর্যের চেয়ে কিভাবে মর্যাদায় বড় হতে পারেন। যেমন হযরত মূসা আলাইহিসসালাম শরীয়তধারী নবী ছিলেন, তার চেয়ে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের মর্যাদা কিভাবে উঁচু হলো। অথবা অন্যান্য জাতিতে যেসব শরীয়তধারী নবী গত হয়েছেন তাদের চেয়ে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে কিভাবে বড় আখ্যায়িত করা যেতে পারে। এর উত্তর হলো, নিঃসন্দেহে এসব নবী বড় ছিলেন, কিন্তু সেসব সূর্য এবং এই চন্দ্রের মাঝে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। নিঃসন্দেহে চন্দ্রতুল্য তিনি, কিন্তু ইনি সেই সূর্যের অর্থাৎ মহানবীর চন্দ্র যা পূর্বের সকল সূর্য থেকে অনেক বেশি উজ্জ্বল ছিল। তাই এই সূর্যের চন্দ্র পূর্বের সকল সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল হওয়া আবশ্যক ছিল। এর দৃষ্টান্ত হলো এরূপ, যেমন কোনো স্থানে 1000 বৈদ্যুতিক বাতি আছে এবং প্রত্যেক বাতির এক একটি করে রিফ্লেক্টর বা প্রতিফলক আছে। এখন যদি এই 1000 বৈদ্যুতিক বাতির বিপরীতে এমন একটি বাতি থাকে যাতে 2000 বাতির সমপরিমাণ আলো দেওয়ার ক্ষমতা রয়েছে, তবে এর রিফ্লেক্টরের আলো 1000 বাতির চেয়ে বেশি হবে। ধরে নাও সেই 1000 বৈদ্যুতিক বাতির মধ্যে কোনোটি 50 ক্যান্ডেল ক্ষমতা সম্পন্ন, আবার কোনোটি 100 ক্যান্ডেল ক্ষমতা সম্পন্ন, আর এভাবে সমষ্টিগতভাবে সেগুলো 2 লক্ষ ক্যান্ডেল ক্ষমতা সম্পন্ন হয়। তাহলে সেগুলোর বিপরীতে যদি 3 লক্ষ ক্যান্ডেল ক্ষমতা সম্পন্ন কেবল একটি বৈদ্যুতিক বাতি থাকে, তাহলে তার রিফ্লেক্টর বা প্রতিফলক অন্য সব আলোকে ম্লান করে দেবে এবং চন্দ্র হওয়া সত্ত্বেও অন্যান্য সূর্যের উপর সেটি প্রাধান্য লাভ করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের সম্মান ও মর্যাদা সম্পর্কে হযরত ইমাম আব্দুর রাজ্জাক কাশানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আখেরি বা সেই যুগে যে ইমাম মাহদী আসবেন তিনি শরীয়তের আদেশ নিষেধের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ হবেন, আর তত্ত্ব ও জ্ঞান এবং সত্যের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সকল নবী ও আউলিয়া তার অধীনস্থ হবেন। কেননা ইমাম মাহদীর অভ্যন্তর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যন্তরের মতো হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই নূর বা জ্যোতি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর তার ভবিষ্যৎবাণী অনুযায়ী কুদরতে সানিয়া বা দ্বিতীয় কুদরত অর্থাৎ আহমদিয়া খেলাফতের আকারে প্রবর্তিত প্রচলিত আছে, যার সম্পর্কে হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ বলেছেন, হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের তিরোধানের পর সেই জ্যোতি যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন তা বিচ্ছুরিত হওয়া বন্ধ হয়ে যায়নি। সেই জ্যোতি স্বস্থানে বলবৎ আছে এবং আত্মাগুলোকে যথারীতি অনবরত আলোকিত করে যাচ্ছে এবং নারী পুরুষ উভয়কে তাদের প্রকৃত গন্তব্যের দিকে পথ প্রদর্শন করছে। জ্যোতি দীপ্তি ছড়াচ্ছে, আলো বিচ্ছুরণ করছে এবং এর রোশনি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের খলিফাদের মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছে। এই খলিফাদের ছাড়া না কোথাও কোনো জ্যোতি আছে আর না কোনো সত্যিকার পথ প্রদর্শনকারী আছে। हजरत मोहम्मद मुस्तफा गुलाम अहमद की खिलाफत अहमदिया। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলার এই বাক্য, এই খলিফাদের ছাড়া না কোথাও জ্যোতি আছে আর না কোনো সত্যিকার পথ প্রদর্শক আছে। বর্তমানকালে এটি একটি সাধারণ উপমার মাধ্যমে অনুধাবন করা খুবই সহজ। কোনো ব্যক্তি যদি পৃথিবীর সর্বোৎকৃষ্ট লাইট বা বৈদ্যুতিক বাতি ক্রয় করে নিয়ে আসে এবং সারা বাড়ি সেই লাইট দ্বারা সজ্জিত করে, কিন্তু বৈদ্যুতিক বাতিকে নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক তারের সাথে যুক্ত না করে, বরং পরিবারের সকল সদস্যকে সাথে নিয়ে জীবনভর বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা এবং দোয়া করা অব্যাহত রাখে যেন এই লাইট আলো প্রদান করে, তবে কি তা আলো প্রদান করা আরম্ভ করবে? কখনো না।
একই অবস্থা আল্লাহ তাআলার নূর বা জ্যোতি লাভের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই নূর বা জ্যোতি প্রদানকারী স্বয়ং খোদা তাআলা নিজে। নূর বা জ্যোতি প্রদানের যে নিজাম বা ব্যবস্থাপনা তিনি বর্তমান যুগে ঊর্ধ্বলোক থেকে নির্ধারণ করেছেন, তার সাথে সম্পৃক্ত না হলে জ্যোতি বা ঐশী পথ নির্দেশনা লাভের প্রশ্নই ওঠে না। আজ এই হতভাগা উম্মত মতবিরোধ ও অনৈক্যের যে বেদনাদায়ক এবং ধ্বংসাত্মক ব্যাধিতে আক্রান্ত, এবং যেভাবে দাজ্জালি শক্তি তাদেরকে নিজেদের ইশারা ইঙ্গিতের মাধ্যমে তাদের সামনে মাথা নোয়াতে বাধ্য করছে। ইরাক, লিবিয়া, সিরিয়ার ধ্বংসের পর এখন ফিলিস্তিনের করুণ অবস্থা এর অকাট্য প্রমাণ বহন করছে। এই বেদি থেকে মুক্তি লাভের একমাত্র উপায় খেলাফতকেই আখ্যায়িত করার যে ধ্বনি প্রাচ্য প্রতীচ্যের সর্বত্র থেকে উচ্চকিত হওয়া কোনো বিচক্ষণ মানুষের কাছে গোপন নয়, কিন্তু এই বোধ বা উপলব্ধি থেকে তারা বঞ্চিত। কেন প্রত্যেক যুগে মানব জাতিকে ঐক্যের সুতোয় গ্রথিত করার খেলাফত কেবলমাত্র এক অদ্বিতীয় খোদা তাআলাই প্রতিষ্ঠা করে থাকেন, কোনো মানুষ করে না। আল্লাহ তাআলার এই চিরন্তন রীতি সম্পর্কে বজ্রকণ্ঠের মাধ্যমে আহমদী খলিফাগণ পৃথিবীর সামনে বহুবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমাদের প্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বলেন, হে আহমদিয়াতের শত্রুরা, তোমাদেরকে আমি সহজ ভাষায় বলছি, তোমরা যদি খেলাফত প্রতিষ্ঠার সদিচ্ছা রাখো তবে আসো আর মোহাম্মদী মসির দাসত্ব বরণ করে তার খেলাফতের প্রচলিত ও চিরস্থায়ী ব্যবস্থাপনার অংশে পরিণত হও। নতুবা তোমরা প্রচেষ্টা করতে করতে ধ্বংস হয়ে যাবে, তবুও খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না। তোমাদের প্রজন্মও যদি একই পন্থা অবলম্বন করে তবে তারাও কোনো খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি তোমাদের প্রজন্মের পর প্রজন্ম এই চেষ্টায় রত থাকে তবুও সফল হতে পারবে না। খোদা তাআলাকে ভয় করো, খোদার সাথে বিবাদে লিপ্ত হও না, নিজের এবং নিজের পরবর্তী প্রজন্মের মুক্তির উপকরণ সৃষ্টির চেষ্টা করো। সম্মানিত শ্রোতামণ্ডলী, মুসলিম উম্মতের মাঝে এই বিভক্তি খেলাফত আলামিন হাজের নবুয়তের অবমূল্যায়নের কারণেই সৃষ্টি হয়েছে। এখন আবশ্যিকভাবে এই ঐক্য খোদা তাআলার চিরন্তন রীতি অনুযায়ী নবুয়তের পদ্ধতিতে প্রবর্তিত খেলাফতের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ দ্বারা এর প্রকৃত ও স্বভাবজ চিকিৎসার জন্য একজন হাকাম ও আদল ন্যায় বিচারক মীমাংসাকারীর আবির্ভাবের সুসংবাদও দিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উল্লেখ সূরা জুমার আয়াত ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম এই আয়াতে অবতীর্ণ হওয়ার সময় করেছিলেন। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন সাহাবীদের বৈঠকে উপস্থিত একজন সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা যারা এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হয়নি কিন্তু সাহাবীদের পদমর্যাদা রাখেন? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত থেকে বলেন, ইমান যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও চলে যায় তাহলে এদের বংশের কিছু লোক তা পৃথিবীতে ফিরিয়ে আনবেন। सैयदना हज़रत मसीह मऊद अलैहिस्सलाम के सुपुर्द उम्मत मुसलमान को उम्मत वाहिदा बनाने का मिशन देते हुए फरमाया, सब मुसलमानों को जो रुए ज़मीन पर हैं जमा करो अला दीन वाहिदिन। मुअज़्ज़िज़ सामाईन, हज़रत मसीह मऊद अलैहिस्सलाम के ज़रिए उम्मत मुसलमान की इबादत के बारे में खुदा ताला की फ़िअली शहादत ने एक तरफ तो मसीह मऊद अलैहिस्सलाम के हाथ पर मुसलसल निशानात को ज़ाहिर किया और दूसरी तरफ हमारे आका व मौला हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने नेक फितरत मुसलमानों को खुद रोया और कशूफ में आकर इमाम महदी और मसीह मौद की तस्दीक की। आप अलैहिस्सलाम फरमाते हैं, मुझे उस खुदा की कसम जिसके हाथ में मेरी जान है कि अब तक 2 लाख से ज़्यादा मेरे हाथ पर निशान ज़ाहिर हो चुके हैं और शायद 10,000 के करीब या इससे ज़्यादा लोगों ने पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम को ख्वाब में देखा और आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने मेरी तस्दीक की। मुअज़्ज़िज़ सामाईन, खुदाई वादा यंसुरुका रिजालुन नूही इलैहिम मिनस समा का जो सिलसिला आप अलैहिस्सलाम की ज़िंदगी में शुरू हुआ वो खिलाफत अहमदिया की बरकत से अब पूरी दुनिया में फैल चुका है।
अल्लाह ताला खुद नेक फितरतों को रोया कशूफ के ज़रिया खिलाफत के ज़रिया वादत की लड़ी में परो रहा है, जिसके ईमान अफरोज़ वाक़यात हम अपने प्यारे इमाम हज़रत खलीफत मसीह ख़ामिस सय्यदुल्लाह ताला इब्न अज़ीज़ की ज़ुबान मुबारक से मुसलसल सुनकर अपने दिलो जान को खुदाई नुसरतों की ताज़ा खुशबुओं से मुअत्तर करते हैं। और कल भी हजूर अनवर में ने बाज़ वाक़यात हमारे सामने बयान किए। सिर्फ वक्त की मुनासबत से एक वाक़या पेश करता हूँ। गैम्बिया के एक दोस्त ने एक रात ख्वाब में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को देखा और आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, आओ मेरे साथ चलो। उस वक्त रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ कुछ और लोग भी थे। वो तहरीर करते हैं, मैं रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ था और हमने एक सहरा अबूर किया। सहरा अबूर करके जिस जगह पहुंच रहे थे वहाँ दूर से कुछ लोग नजर आने लग गए। जब मैं उन लोगों के करीब पहुंचा तो मैंने वाज़ेह तौर पर पहचान लिया कि ये जमात अहमदिया के अफराद हैं। गोया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दो ग्रोहों के साथ थे, एक पहला ग्रोह और एक बाद वाला। मसीह मौऊद अलैहिस्सलाम ने क्या खूब फरमाया, आसमां पर दावते हक के लिए एक जोश है, हो रहा है नेक तबों पर फरिश्तों का उतार। मुअज़्ज़ज़ सामईन, हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने उम्मत के 73 फ़िरक़ों में बट जाने की खबर दी और फरमाया उनमें से एक फ़िरका जन्नती होगा। तो सहाबा ने पूछा, या रसूलुल्लाह उस नाजी फ़िरका की अलामत क्या होगी? तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने दो अलामतें बयान फरमाईं। पहली ये कि हियल जमात, वो एक मुनज़्ज़म जमात होगी, और दूसरी मा अना अलैहि व सहाबी, वो मेरे और मेरे सहाबा के नक्शे कदम पर चलने वाली होगी। इस हदीस में रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने वाज़े तौर पर व आखरीना मिनहुम की वज़ाहत फरमा दी, यानी एक मुनज़्ज़म जमात होगी और उस जमात की तंजीम का सिलसिला वही होगा जिस पर इस वक्त मैं और मेरे सहाबा हैं। यानी खुदा ताला वो वादत एक हाथ पर बैत के ज़रिए कायम करेगा, और ये वादत उसी हाथ पर कायम हो सकती है जिस हाथ को अल्लाह ताला अपना हाथ करार दे। इस दौरे आखरीन में अल्लाह ताला ने इस्लाम के हयाए नौ का हुक्म देते हुए हज़रत मसीह मऊद अलैहिस्सलाम के हाथ को अपना हाथ करार दिया और इल्हामन कहा, यदुल्लाह फ़ौका ऐदीहिम। इस ज़माना में खिलाफत मिनहाज नबूवत के ज़रिए उम्मत मुस्लिमा में वहदत कायम करने का फ़ैसला खुदाई फ़ैसला है जो हर सूरत पूरा होगा। जिस बात को कहे कि करूँगा मैं ये ज़रूर, टलती नहीं वो बात, खुदाई यही तो है। हज़रत मसीह मऊद अलैहिस्सलाम इस खुदाई तकदीर का जिक्र करते हुए फरमाते हैं, मसीह मऊद का ज़माना एक ऐसा मुबारक ज़माना है कि फ़ज़ल और जूदे इलाही ने मुक़द्दर कर रखा है कि ये ज़माना फिर लोगों को सहाबा के रंग में लाएगा और आसमान से कुछ ऐसी हवा चलेगी कि ये 73 फ़िरके मुसलमानों के, जिनमें से बजुज़ एक के सब आरे इस्लाम और बदनाम कुनिंदा उस पाक चश्मा के हैं, खुद ब खुद कम होते जाएंगे और तमाम नापाक फ़िरके जो इस्लाम में मगर इस्लाम की हकीकत के मुनाफी हैं, सफ़ाए ज़मीन से नाबूद होकर एक ही फ़िरका रह जाएगा जो सहाबा रज़ी अल्लाह अन्हुम के रंग पर होगा। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুসলিম উম্মার ঐক্যের জন্য মহান আল্লাহর ব্যবহারিক সাক্ষ্য যা পার্থিব ও ঐশী উপকরণাদি সৃষ্টি করছে তার প্রতি আলোকপাত করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এই যুগে এমন সব উপকরণ সহজলভ্য হয়েছে যা বিভিন্ন জাতিকে ঐক্যের বাঁধনে আবদ্ধ করছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ তাআলা বর্তমান যুগে বই পুস্তক প্রকাশের উপকরণ, যাতায়াতের মাধ্যম, বিভিন্ন প্রযুক্তির মাধ্যম, টিভি, ইন্টারনেট এবং নিত্য নতুন আবিষ্কারাদির মাধ্যমে পৃথিবীকে একটি বিশ্ব পল্লীতে পরিণত করেছেন। এরপর আহমদিয়া খেলাফতের প্রত্যক্ষ তত্ত্বাবধান, জামাতের ব্যবস্থাপনা, সেসব উপকরণাদির সহায়তায় খোদা তাআলার ইচ্ছা অনুযায়ী মুসলিম উম্মাকে সর্বোত্তম উপায়ে ঐক্যের মালায় গ্রথিত করছে। তা স্বয়ং আল্লাহ তাআলার ব্যবহারিক সাক্ষ্যের অকাট্য প্রমাণ। আল্লাহ তাআলার কৃপায় আহমদিয়া খেলাফতের অধীনে বিশ্বের 214টি দেশের
কোটি কোটি মুসলমান খলিফার হাতে বয়াত করে এই এক উম্মতের মালায় যোগদান করে ইসলামের মহিমা ও গৌরবের জ্যোতি ছড়াচ্ছে। খলিফার এক ডাকে ওঠা বসা করা, যার দৃশ্য পঞ্চম খলিফার নির্বাচনের সময় এমটিএতে খলিফার এক কথায় সারা পৃথিবীর আহমদীদের বসে যাওয়া। আবার আহমদিয়া খেলাফতের শতবার্ষিকীর কৃতজ্ঞতা জলসা উদযাপনের সময় অঙ্গীকার পাঠ করার জন্য আহমদীদের সকল আহমদীদের এক ডাকে উঠে দাঁড়ানো খোদাতালার এমন এক ব্যবহারিক সাক্ষ্য, যার বিকাশ বিশ্ববাসী প্রথমবারই হয়তো দেখেছে। এছাড়া ঘানার গত বার্ষিক জলসার দৃশ্য চোখ কিভাবে ভুলতে পারবে? খোদাতালা কিভাবে আল্লাহর রজ্জুর সাথে মানুষের হৃদয়কে ভালোবাসার বন্ধনে বেঁধে দিয়েছেন, আবদ্ধ করেছেন, এটা কি কোনো মানুষের সাধ্যে হতে পারে? না, কখনোই না। সম্মানিত শ্রোতামণ্ডলী, পবিত্র কোরআনে উম্মত শব্দটি এমন একক ব্যক্তির জন্য ব্যবহৃত হয়েছে যিনি নিজের পুরো সত্তাকে খোদাতালার হাতে সমর্পণ করেছেন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানাতাল্লিল্লাহি হানিফা। আর নিশ্চয় ইব্রাহিম নিজ সত্তায় আল্লাহর প্রতি সদা অনুগত ও বিনত একাই এক উম্মত ছিল। এ দৃষ্টিকোণ থেকে যদি ব্যক্তিকেন্দ্রিক ঐক্যের বা জাতিগত ঐক্যের প্রশ্ন আসে, মুসলিম উম্মত বলতে পরিভাষাগত মুসলিম উম্মত অথবা শান্তি প্রত্যাশী প্রত্যেক জাতি বা গোষ্ঠীকে বোঝায়। বর্তমানে সেই ঐক্য অর্জনের কেবলমাত্র একটি মাধ্যম খোদাতালা নির্ধারণ করে দিয়েছেন, আর তা হলো আহমদিয়া খেলাফত বা খেলাফতে আহমদিয়া। तकबीर। हजरत मोहम्मद मुस्तफा खिलाफते अहमदिया हजरत खलीफतुल मसीह खामिद नाराए तकबीर। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পঞ্চম খেলাফতের যুগে উদিত প্রতিটি দিন সর্বতভাবে এক উম্মত বানানোর লক্ষ্যকে নিকট থেকে নিকটতর করছে। অতএব এই বরকতমণ্ডিত যুগে এমটি এর 8টি চ্যানেলে এত বেশি এবং বিস্তৃতভাবে বিভিন্ন ভাষায় আধ্যাত্মিক খোরাক বিতরণ চলছে এবং অন্যান্য প্রচার মাধ্যমে নিত্য নতুন আঙ্গিকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী ইসলাম প্রচার করা হচ্ছে, যা সব দিক থেকে অতুলনীয় ও অনন্য এবং অনুপম। হুজুর আনোয়ার আদিলত বিন নাসির আজিজের জুমার খুতবা পৃথিবীর সকল প্রান্তের মুসলমানদেরকে খোদার ইচ্ছা অনুযায়ী ঐক্যবদ্ধ এক সত্তায় পরিণত করছে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আদিলত বিন নাসির আজিজকে দিয়ে এমটিএ আল আরাবিয়াতে আরবি ভাষায় বক্তৃতা প্রদান করিয়ে মুসলিম উম্মাকে ঐক্যের মালায় গাঁথার একটি নতুন যুগের সূচনা করিয়ে দিয়েছেন। এখন সময় দিকে দৃষ্টি রেখে আমি হুজুর আনোয়ার আদিল্লাহ তাআলা বেনাসিল আজিজের ভাষায় কিছু কথা বলবো। তিনি আমাদেরকে এই উদ্দেশ্য লাভের জন্য আমাদের দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রত্যেক আহমদীর আবশ্যিক দায়িত্ব হলো হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের মিশনকে দ্বিতীয় কুদরতের সাথে সম্পৃক্ত হয়ে নিজের সকল শক্তি সামর্থ্য দিয়ে পূরণ করার চেষ্টা করা। আজ আমাদেরকে খ্রিস্টানদেরকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে আনতে হবে, ইহুদিদেরকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত করতে হবে, হিন্দুদেরকেও এবং সকল ধর্মের অনুসারীদেরকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত করতে হবে। এই আহমদিয়া খেলাফতের সাথে যুক্ত হয়ে আমাদেরকে বিশ্বের সকল মুসলমানকেও মসিহ ও মাহদির হাতে ঐক্যবদ্ধ করতে হবে। এরপর হুজুর বলেন, অতএব হে আহমদীগণ, তোমরা পৃথিবীর যে কোনো অঞ্চল বা দেশেই বসবাস করো না কেন, এই মূলকে আঁকড়ে ধরো আর যোগ্য ইমাম এবং মসিহ ও মাহদি যে দায়িত্ব আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশ লাভ করে তোমাদের উপর অর্পণ করেছেন তা পূর্ণ করো। যেমনটা তিনি আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছেন, এই অঙ্গীকার তোমাদের সম্পর্কে এ কথা বলে এই মহান দায়িত্ব আমাদের স্কন্ধে অর্পণ করেছেন। প্রতিশ্রুতি তবেই পূর্ণ হয় যখন শর্তাবলীও পূর্ণ হয়। এরপর হুজুর বলেন, অতএব হে মোহাম্মদী মসির অনুসারীরা, হে যারা প্রতিশ্রুত মসিহ এবং প্রিয় এবং অস্তিত্বরূপী বৃক্ষের সবুজ শ্যামল শাখা প্রশাখা, ওঠো এবং আহমদিয়া খেলাফতের দৃঢ়তার জন্য সকল প্রকার কোরবানি করতে প্রস্তুত হয়ে যাও, যেন মোহাম্মদী মসিহ
তার মনিব ও অভিভাবকের যে বাণী নিয়ে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছেন, এই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দাও। পৃথিবীর প্রত্যেক ব্যক্তির কাছে এই সংবাদ পৌঁছে দাও যে এক ও অদ্বিতীয় খোদার সাথে সম্পর্ক স্থাপনের মাঝেই তোমাদের মুক্তি নিহিত। পৃথিবীর শান্তি ও নিরাপত্তা এই মাহদি ও মসির জামাতের সাথে সম্পৃক্ত থাকার মাঝে নিহিত, কেননা শান্তি ও নিরাপত্তার প্রকৃত ইসলামী শিক্ষার এরাই পতাকা বাহক, যার কোনো উপমা ভূপৃষ্ঠে মেলাভার। আজ এই মোহাম্মদী মসির মিশনকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য এবং ঐক্যের মালায় গাঁথার সমাধান কেবলমাত্র আহমদিয়া খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার মাঝেই নিহিত। আর এর মাধ্যমেই খোদা প্রেমিকরা পৃথিবীতে এক বিপ্লব সৃষ্টি করবে। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে দৃঢ় ইমানের বলে বলিয়ান হয়ে এই অনাবিল সুন্দর সত্যকে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর সৌভাগ্য দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।